আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসলে বাংলাদেশে আমরা যে প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে এই যে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফেসিস্টকে সরাইছে, তাহলে আবার ঘুরে ফিরে যদি সেই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে তৈরি হয়, তাহলে সেটা কি কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে বলে মনে হয় আপনাদের? আমার কাছে মনে হয় না। তার কারণ হলো, বাংলাদেশ একটি ভ্রাতৃত্বপ্রতিম বাংলাদেশ। বাংলাদেশে জিয়াউর রহমান স্যার যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে নিয়ে সম্প্রীতিপূর্ণ একটি ভ্রাতৃত্বপ্রতিম বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেই জিয়া রহমানের আদর্শ বর্তমানে জাতীয়তাবাদ বিএনপির মধ্যে নেই, তা বিলুপ্তি হয়ে গেছে। আর সেই আদর্শ বিলুপ্তি হয়ে যাওয়ার কারণেই এখন বর্তমানেও বিএনপি এক প্রকার নব্য ফ্যাসিস্টের আচরণ তারা করতেছে। কিন্তু এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। বিশেষ করে বিএনপি আমার একটি পছন্দের একটি দল ছিল। সে জায়গায় বিএনপি যে ধরনের আচার আচরণ করতেছে, ভ্রাতৃত্বপ্রতিমতা নষ্ট করতেছে, প্রতিবেশীর সাথে সুসম্পর্কটা নষ্ট করতেছে এবং পারস্পরিক সম্পর্ককে বিচ্ছেদ করে দিচ্ছে, এবং সাম্প্রতিক যে সম্প্রীতি আমাদের মধ্যে থাকার কথা, শান্তিপূর্ণ যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছে। রাজনীতি করবে রাজনীতির জায়গায়, কিন্তু সে জায়গায় যদি একদল আরেক দলকে প্রতিপক্ষ বানিয়ে, ঠিক আছে রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, কিন্তু প্রতিহিংসার রাজনীতি তৈরি করে, সেখানে যদি ফাসাদ তৈরি করে, মারামারি, কাটাকাটি, হানাহানির মতো পরিবেশ তৈরি করে, সেটা যে দল করবে তার জন্য কি এটা কখনোই ভালো হবে? আমার মনে হয় না। বিএনপির কিছু নেতারা যা শুরু করছে, আসলে এটা মানানির মতন নয়। আর আমার সাথে কাজ করতে একজন কলিগ, সে বলতো, ভাই যে বড় বড়গুলা তো দুই একটা কথা বলে কাউ কাউ করে, কিন্তু সাউগুলা যখন কাউ কাউ শুরু করবে, তখন কিন্তু আর স্থির থাকা যাবে না, সব পাগলে যাইব। যে কুকুরের বাচ্চা যখন না 8-10টা একত্রিত হয়, যখন একটাকে ধরে না, দেখেন কিরকম হয়, ঠিক পরিস্থিতিটা সেদিকে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার যে কলিগ যে কথাটা বলছিল, আসলে তার কথাটার সাথে এখন বর্তমানে বিএনপির নেতাকর্মীদের যে আচরণ, তারা হুবহু মিলে গেছে। তার কারণ হলো, এই যে বিএনপি নেতারা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আসলে এসব নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু তার মধ্যে পরিস্থিতির শিকার কথা বলা লাগতেছে। যে একজন নেতাকে মোবাইলে হুমকি দিচ্ছে, ডাইরেক্ট তোর পা কেটে ফেলা হবে, এবং বাড়ি থেকে অনেক নেতাদেরকে, জামাতের নেতাদেরকে তারা ধরে নিয়ে যাবে, এই যে তারা বেরোতে পারবে না, হ্যাঁ, এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। যে এতদিন বিএনপি জামাত একসাথে মিলেমিশে রাজনীতি করছে, একটা ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটাকে সামান্য কিছু, এই যে কিছু পয়সা খাওয়ার জন্য, কিছু পয়সা ইনকামের জন্য, টাকা ইনকামের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এটা ভাবতেও আমার নিজের কাছে লজ্জা হচ্ছে। যে আসলে তারা কি আসলে বিএনপির ভালো চায়, না বিএনপিকে ডুবাতে চায়? আমার তো মনে হয় তারা যা শুরু করছে, বিএনপি এবার ক্ষমতা যাওয়া তো দূরের কথা, সেকেন্ড পজিশনে যেতে পারবে না, বিএনপি থার্ড পজিশনে চলে যাবে। অর্থাৎ বিএনপি আগামীতে গৃহপালিত একটি দলে রূপান্তরিত হবে, পরবর্তী জাতীয় পার্টির মতো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাবে। এতে কোনো বল নাই। মুসলিম লীগ যেভাবে বিলুপ্তি হয়ে গেছে বাংলাদেশ থেকে, ঠিক বিএনপি ঠিক সেইভাবেই বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, বিএনপি বিলুপ্তি হয়ে যাবে। তার কারণ হলো, এক নম্বরে জিয়া রহমানের যে ভ্রাতৃত্বপ্রতিম আদর্শ ছিল, তা থেকে বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। আর সেই জন্য সে বিএনপিও
বাংলাদেশে আর টিকতে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে বিলুপ্ত করে দিবে। এতে সাধারণ মানুষ তার জন্য দায়ী থাকবে না। তার জন্য বিএনপির নেতাকর্মীরাই দায়ী। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক কথাগুলো। কিন্তু আসলে আমরা তাদের কাছে সেটা আশা করি নাই। আমরা ভাবছিলাম যে দলই ক্ষমতায় যাক, সকলের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে, নেতা কর্মীর সাথে, দেশের, এলাকার, গ্রামের, অঞ্চলের, শহরের সব জায়গার মানুষের সাথে সবার সুসম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু সেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটাকে যারা নষ্ট করতেছে, তারা কিন্তু আসলে তাদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আসবে না। বাংলাদেশের মানুষ আগের থেকে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট ধৈর্যশীল এবং দৃঢ় চিন্তা ভাবনা নিয়েই তারা সিদ্ধান্ত নিতেছে তারা কাকে ভোট দিবে। ভাই বিএনপি এত ক্ষমতায় গেছে, ঠিক আছে, একবার যাক না, জামাত দিয়ে দেখি ক্ষমতায় তারা কি ভালো করে না খারাপ করে। একবার তো পরীক্ষা করতে পারেন দিয়া। তারা তো আজীবনের জন্য বসে যাবে না। যেহেতু বাংলাদেশে গণতন্ত্র প্রচলিত আছে, সেটা তার বিলুপ্তি করার কোনো সুযোগ নাই, কোনো শক্তি নাই। তাহলে তারা ক্ষমতায় গেলে আপনাদের এত সমস্যা কোথায়? আমরা একবার দিয়ে দেখি। আপনারা তো 3 বার দেশ চালাইছে, আওয়ামী লীগও চালাইছে, জাতীয় পার্টি চালাইছে। তো একবার তারা চালাইয়া দেখো তারা দেশের ভালো করে না খারাপ করে। যদি খারাপ করে তাদেরকে বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নেই তাদেরকে বাদ দিতে। তা আপনি তার হাত ভেঙে নেবেন, পা ভেঙে নেবেন, পা কাটিয়ে রেখে দিবেন, নেতাদেরকে ধরে নিয়ে যাবেন। বা এটা কোন ধরনের রাজনীতি আপনারা করতেছেন? এটা তো বাংলাদেশের কল্যাণ বয়ে আনবে না। এটা বিএনপির জন্য যেরকম অকল্যাণ, বাংলাদেশের জন্য অকল্যাণ। অতএব আপনারা এসব থেকে যদি পরিবর্তন না হন, আপনারা নিজেরাই নিজেদেরকে কিন্তু বিলুপ্তির পথে নিয়ে যাবেন। আশা করি বন্ধুগণ কথাগুলোকে আপনারা বিবেচনা করবেন। আর তাদের এই গোয়ার্তেমির জন্য তারা নিজেরাই ব্যর্থতায় পরিণত হবে। আশা করি কথাগুলো বুঝতে চেষ্টা করবেন।